যে দলটা কয়েক বছর আগেও আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে কেবল স্বপ্ন দেখত, সেই দলটাই আজ ইতিহাসের দরজায় দাঁড়িয়ে। আর ঠিক সেই ঐতিহাসিক যাত্রার আগ মুহূর্তে ঢাকায় এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হল বাংলাদেশ। এএফসি উইমেন্স এশিয়া কাপ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে বাংলাদেশ নারী ফুটবল দলকে আনুষ্ঠানিক সম্বর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশন। আজ মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। আর তার আগে এই সম্বর্ধনা যেন পুরো দলের আত্মবিশ্বাসে নতুন এক মাত্রা যোগ করে দিয়েছে। 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ ফুটবল, যা এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট। আর সবচেয়ে বড় খবর, এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী ফুটবল দল অংশ নিচ্ছে প্রথমবারের মতো। ইতিহাস গড়ার এই যাত্রার আগে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ নারী ফুটবল দলকে। গতকাল বিকেলে নারী ফুটবলাররা সেখানে উপস্থিত হন, যেখানে পুরো আয়োজনটাই ছিল বন্ধুত্ব, সম্মান আর শুভকামনায় ভরা। অস্ট্রেলিয়ান হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশ নারী দলকে এশিয়ান কাপের জন্য আন্তরিক শুভেচ্ছা জানানো হয়, যা খেলোয়াড়দের জন্য নিঃসন্দেহে ছিল এক বিশেষ প্রেরণার মুহূর্ত। সম্বর্ধনার অন্যতম আকর্ষণ ছিল এএফসি মহিলা এশিয়ান কাপ থিমে তৈরি একটি কেক, যা একসঙ্গে কাটেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল, বাংলাদেশ নারী দলের অধিনায়ক আইফেদা খন্দকার এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনের। এই প্রতীকী কেক কাটার মধ্য দিয়েই যেন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় বাংলাদেশের এশিয়ান কাপ যাত্রার কাউন্টডাউন। সম্বর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলাররা 1 ঘণ্টারও বেশি সময় কাটান আনন্দঘন পরিবেশে। কেউ কেউ ঢাকাকে প্রতিনিধিত্ব করা রিকশার ছবির সামনে পোজ দিয়ে স্মরণ্য মুহূর্ত ক্যামেরাবন্দি করেন, আবার কেউ হাই কমিশনের ছোট মাঠে নেমে পড়েন ফুটবল খেলায়, যা পুরো পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত। এই আনন্দঘন সময়টাই প্রমাণ করে মাঠের বাইরেও দলটি কতটা ঐক্যবদ্ধ এবং মানসিকভাবে প্রস্তুত। অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সৌহার্দ্য বিনিময়। অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নাম লেখা বাংলাদেশ নারী দলের একটি জার্সি ডেপুটি হাই কমিশনারের হাতে তুলে দেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। অন্যদিকে বাফুফের সহসভাপতি ওয়াজিদ উদ্দিন চৌধুরী ফেডারেশনের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান হাইকমিশনকে সৌজন্যমূলক একটি ফুটবল উপহার দেন, যা দুই দেশের ক্রীড়া সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে। এদিকে মাঠের প্রস্তুতির দিক থেকেও বাংলাদেশ নারী ফুটবল দল ছিল বেশ মনোযোগী। এশিয়ান কাপের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে 14 ফেব্রুয়ারি থেকে। কোচ পিটার বাটলারের অধীনে পুরো প্রস্তুতি ক্যাম্পই ছিল বেশ নিয়ন্ত্রিত ও গোপনীয়। অনুশীলন চলাকালীন সময়ে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল সীমিত, যাতে দল পুরোপুরি মনোযোগ দিতে পারে ম্যাচ প্রস্তুতিতে। তবে দেশ ছাড়ার ঠিক আগের দিন, শেষ দিনের অনুশীলনে গণমাধ্যমকে প্রবেশের সুযোগ দেওয়া হয়, যেখানে খেলোয়াড়দের চোখে মুখে ধরা পড়ে আত্মবিশ্বাস আর দৃঢ় প্রত্যয়ের ছাপ। আজ দুপুর 12টায় এশিয়ান কাপ সামনে রেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে দলের লক্ষ্য, প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে কথা বলবেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এই সম্বর্ধনা, প্রস্তুতি আর শুভকামনার মুহূর্তগুলো বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য শুধুই একটি আনুষ্ঠানিকতা নয়, এটা তাদের দীর্ঘ লড়াই, স্বপ্ন আর সম্ভাবনার স্বীকৃতি। এখন দেখার বিষয়, এশিয়ার মঞ্চে প্রথমবার নামা এই দলটি কতটা দৃঢ়ভাবে নিজেদের গল্প লিখতে পারে ইতিহাসের পাতায়।